হ্যালো সবাইকে, আমি বর্ণালী আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম করলাম। আজকে এই লাল টুকটুকে শাড়িটা পরবো। লাল টুকটুকে শাড়ি না, পাড়টা লাল টুকটুকে আর ব্লাউজটা, শাড়িটা তো গ্রে কালার। আসলে শাড়ি পরেছি কেন বলছি তোমাদেরকে, দাঁড়াও। আমি তো সবসময় বাইরে যেতে হয়, দিনে 4-5 বার আমাকে যেতেই হয়, অর্ণবের স্কুল টিউশন থাকে। তা গাড়ি চালাতে না আমি শাড়ি পরে পারি না, একদমই পারি না। তার জন্য শাড়ি পরার ইচ্ছা থাকলেও পরতে পারি না। ওই রুমে কোনো অনুষ্ঠান হলে আশেপাশে কোথাও যাওয়ার থাকলে তখনই আমি শাড়ি পরি, তাছাড়া না হলে পরা হয় না। তাই আজকে তো একদম বেরোবো না, আজকে সব ছুটি, তাই আজকে শাড়িটা বার করে একটু পরলাম। সকালে অর্ণবের বাবা ডিউটি চলে গেছে, ওর ছুটি নেই। সকালে আজকে রান্না করিনি, ওখানে বাইরে খেয়ে নেবে। আমি আমার আর বাবুর জন্য রান্না করব। স্নান টান সেরে একটু সাজুগুজু হচ্ছে, তারপর রান্না করতে যাব। সকালবেলা অর্ণবকে 1 গ্লাস দুধ দিয়েছিলাম, আর আমার জানো তো এখনও কিচ্ছু খাওয়া হয়নি। পেটে যেন ছুঁচো দৌড় মারছে। রবিবারে যেন বেশি কাজ থাকে, রবিবারে কিন্তু আমাদের একদম ছুটি থাকে না। সবার ছুটি থাকলেও ঘরের বউয়েদের ছুটি থাকে না। জামা কাপড় কাচা ছিল, সেগুলো মেলতে গিয়ে দেখি আরও অনেক শুকনো জামা কাপড় আছে, সেগুলো নিয়ে এলাম। নিয়ে এসে ভাঁজ করে নিই, তারপর যাব রান্নাঘরে। বর্ষাকালের জন্য জামা কাপড়গুলো জল ঝরে দিলে আবার রুমের মধ্যেও দিতে হচ্ছে, তবে শুকোচ্ছে। তাছাড়া যেন শুকোতে চাইছে না। কালকে অনেকগুলো কেচেছিলাম, আজকে আর সেরকম কিছু কাচার ছিল না, ওই কয়েকটা জামা কাপড় শুধু। বিছানার চাদরটা পেতেছি 5-6 দিন হয়ে গেল, একটু স্যাঁত স্যাঁত করছে, ওটা দেখি চেঞ্জ করে দেবো। আজকে আর প্লেটে নিয়ে খাওয়ার আমার সময় নেই, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিস্কুট খেয়ে নিলাম। বললাম না সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর রান্না করেছিলাম আজকে ওই ডিম আর পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর অর্ণবের জন্য ডাল।